আলহামদুলিল্লাহ, আজকে আমরা চলে এলাম কলাপাড়া আমাদের অর্ডার করা সেই হাঁসের বাচ্চাগুলো নেওয়ার জন্য। আমরা মূলত শীতকে টার্গেট করে 200 হাঁসের বাচ্চা অর্ডার করেছিলাম এবং আজকেই সেগুলো চলে আসছে। তো এগুলো নেওয়ার জন্য আমরাও কলাপাড়া চলে আসলাম। মূলত এই হাঁসের বাচ্চাগুলো আমরা অর্ডার করেছিলাম আমাদের কলাপাড়ার নারিশের ঘর শোয়েব ভাইয়ের কাছ থেকে। শোয়েব ভাই এই হাঁসগুলো সে রাজশাহী থেকে নিয়ে আসছে। সে নিয়ে আসার পরেই আমরা এই হাঁসগুলো নিতে চলে আসলাম। নারিশের ম্যানেজার সাহেব সে হাঁসের বাচ্চাগুলো গুনে গুনে আমাদেরকে দিয়ে দিচ্ছে এবং এগুলোকে সুন্দরভাবে প্যাকেট করে 2টি ভাগে বিভক্ত করে, যেহেতু আমাদের কাছে 6টি ছোটো ছোটো ট্রে আছে, তো এই ট্রেগুলো আলাদা আলাদা 3টি করে বেঁধে তারপরে আমরা নিয়ে যাব। হাঁসের বাচ্চাগুলো মোটামুটি বাঁধা শেষ হয়ে গেছে। এবারে আমরা হাঁসের বাচ্চার জন্য খাবার নিয়ে যাব। 1 বস্তা খাবার নিয়ে যাব 200 হাঁসের জন্য, যতদিন চলে। এরপরে আবার পরবর্তীতে লাগলে সেটা নেওয়া যাবে, কারণ বাইরে এখন পর্যাপ্ত বৃষ্টি, যার কারণে আমরা এখন বেশি করে কোনো কিছুই নিতে চাচ্ছি না। যেহেতু আমাদের বাড়িতে যেতে কিছুটা পথ কাঁচা রাস্তা আছে, ওই জায়গা থেকে আমাদের যেতে অনেকটাই কষ্ট হবে, ওখান থেকে গাড়ি যাবে না। তাই আমরা একটা খাবারের বস্তায় নিয়ে যাচ্ছি। খাবারের বস্তাটা গাড়িতে তোলার পরে হাঁসের বাচ্চাগুলো গাড়িতে তুলে এগুলো সুন্দরভাবে বেঁধে নিয়েছি। বলতে বলতে আমরা চলে আসলাম কলাপাড়া ব্রিজে। কলাপাড়া ব্রিজ পার হলাম। পার হওয়ার সাথে সাথেই শুরু হলো তুমুল বৃষ্টি। এই বৃষ্টিতে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম যাতে আমাদের খাবারের বস্তাগুলো না ভেজে। এরপরে আমরা আবার চলা শুরু করলাম এবং মেইন রাস্তা থেকে আমরা সাইড রাস্তায় নেমে গেলাম। ইটের রাস্তায় নামার পরে আমরা ধীরে ধীরে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই কাঁচা রাস্তার সামনে। রাস্তায় অতিরিক্ত কাদা থাকার কারণে অটোওয়ালা আর এর ভিতর থেকে যেতে পারবে না, যার কারণে আমাদেরকেই নিয়ে যেতে হবে খাবার এবং হাঁসের বাচ্চাগুলো। শুরুতেই আমরা হাঁসের বাচ্চাগুলো নিয়ে যাব এবং এগুলোকে নিয়ে আমরা ওদেরকে সুন্দরভাবে ছেড়ে দেব। কিছু সময় ওরা রেস্ট করবে, এরপরে আমরা খাবারগুলো নিয়ে এসে ওদেরকে খাবার পরিবেশন করব। বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের সেই প্রস্তুত করা হাঁসের খামারটিতে, যেখানে আমরা হাঁসের বাচ্চাগুলো রাখবো। এখন আমরা বাচ্চাগুলোকে সুন্দরভাবে এখানে ছেড়ে দেব, যাতে ওরা একটু রেস্ট করতে পারে এবং নিজেরা আনন্দ ফুর্তি করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। আর যেহেতু আমাদের বৃষ্টিটা এখন নাই, বাইরে একটু রোদ আছে, যার কারণে ব্রুডারের যে বাতিগুলো আছে এগুলো এখন জ্বালানোর কোনো প্রয়োজন নাই, তাইলে অতিরিক্ত গরম ওদের লাগতে পারে। আমরা যে ঘরে হাঁসের বাচ্চাটি রাখছি এই ঘরের উপরে আমরা টিন দেইনি, এখানে সরাসরি আমরা পলিথিন ব্যবহার করছি, যার কারণে রোদ্রের যে তাপটা আছে এটা সরাসরি নিচে আসে। এই কারণে আমরা ব্রুডারের বাতিগুলো জ্বালাবো না এখন। সরাসরি যেহেতু রোদ ওদের গায়ে লাগছে, তার মানে ওদের আর গরমের বেশি একটা প্রয়োজন নেই। বাচ্চাগুলোকে এখানে রেখে দিয়ে আমি চলে যাব ওদের খাবারের ব্যবস্থাটা করতে। খাবারের ব্যবস্থাটাকে নিয়ে আসবো এবং খাবার পানি সহ কী কী ঔষধ ওদেরকে আমি পরিবেশন করি এবং এগুলো কীভাবে সুস্থ রাখতে হয় এই ব্যাপারে পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।